লার্ন উইথ অরিন্দম ইউটিউব চ্যানেলে গণিতের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর অধ্যায় 7-এর দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগের নিজে করি 7.1-এর অঙ্কগুলির সমাধান করব। প্রথমে তোমরা দেখো একের অঙ্কটা কি বলছে। আচ্ছা, একের অঙ্কটা করার আগে আমরা দশমিক দিয়ে গুণ করার কিছু নিয়ম প্রথমে আমরা জেনে নেব, যে দশমিক থাকলে কি করে আমরা গুণ করব। এতদিন আমরা অনেকভাবে গুণ করেছি, কিন্তু দশমিক সংখ্যা থাকলে কি করে গুণ করব, দশমিকটা কোথায় বসাবো, এই নিয়ে অনেকের সমস্যা হয়ে থাকে। তো প্রথমে একটা আমি উদাহরণ নিচ্ছি, যে 0.2 ইন্টু 0.3। এই যে দুটো সংখ্যার কিন্তু দেখো একটি সংখ্যার আগে কিন্তু দশমিক রয়েছে, একটি সংখ্যার আগে কিন্তু দশমিক রয়েছে। এটা আমরা গুণ কিভাবে করব? এটাকে যদি আমরা সাধারণভাবে গুণ করি, তাহলে 0.2 0.3 এটাকে লিখলাম 3 2 6, 3 0 0, এখানে একটা গুণ চিহ্ন দিলাম, 2 0 0, 2 0 0 0 0 0। তাহলে এখানে আমরা পেলাম 6, 0 সঙ্গে 0 যোগ করে 0 0। এবার আমরা দশমিকটা কোথায় বসাবো? দশমিকটা বসাবো আমরা এই অঙ্কের ক্ষেত্রে একটা সংখ্যার আগে দশমিক ছিল, এবং এই অঙ্কের ক্ষেত্রে একটা সংখ্যার আগে দশমিক ছিল। তাহলে এর আগে একটা, এর আগে একটা, দুটো সংখ্যার আগে দশমিক হচ্ছে, এই অঙ্কের ক্ষেত্রে একটা, এই অঙ্কের ক্ষেত্রে একটা। তাহলে এখানে একটার আগে দশমিক, এখানে একটা দশমিক। তাহলে উত্তর আমরা যেটা পেলাম সেটাতে আমরা কি করব না, তো দুটো সংখ্যার আগে দশমিক বসাবো। এই দুটো সংখ্যার আগে দশমিক বসালাম। এই হচ্ছে আমার দশমিকের গুণ। এবার আমরা যদি শর্টকাটে গুণ করি, অনেক সময় এমসিকিউ এর ক্ষেত্রে এরকম প্রশ্ন এসে থাকে যে এর মান বের করো বা এর মান লিখো। তখন আমরা কি করব, আমরা যে সংখ্যা দুটি থাকবে সেই সংখ্যা দুটিকে সরাসরি গুণ করে দেবো। অর্থাৎ 3 দুগুণী 6, 6 লিখে দিলাম, 3 দুগুণী 6। এবার দুটোর আগে দশমিক আছে, তাহলে এখানে তো আমি একটা সংখ্যা পেয়েছি, দুটোর আগে দশমিক আছে, আমরা কি করবো, এখানে একটা শূন্য বসিয়ে দেবো, দিয়ে একটা দশমিক দিয়ে দেবো, এই দশমিকের আগে একটা শূন্য বসিয়ে দেবো। এই আমার মান চলে এলো। আমরা গুণ করেও কিন্তু একই মান পেয়েছিলাম, এই ক্ষেত্রেও কিন্তু একই মান পেলাম। আর একটা আমি উদাহরণ নিয়ে নিচ্ছি, 0.4 গণিত 1.5 নিয়ে নিলাম। তাহলে আমি এই ক্ষেত্রে কি করব, এই ক্ষেত্রে তো এটার আগে 0 আছে, এটার আগে তো 1 আছে, এই ক্ষেত্রে আমার অঙ্ক একই হবে। আমি ভাববো যে আমার দশমিক নেই, তাহলে 15 সঙ্গে 4 গুণ করলে কত হয়, 4 15 60 হয়, 60। এর ক্ষেত্রে একটার আগে দশমিক, এর ক্ষেত্রে একটা আছে দুটোর আগে দশমিক, দুটো সংখ্যা আমি পেয়ে গেছি। তাহলে দুটো সংখ্যার আগে আমার দশমিক হয়ে গেল, আর আগে আমার একটা শূন্য বসে যাবে, শূন্য বসে গেল। তাহলে এটার আমার কত উত্তর হলো, 0.4-এর সঙ্গে 1.5 গুণ করলে 0.60 আমার উত্তর, 0.60 হয়ে গেল আমার উত্তর। এই হচ্ছে দশমিকের গুণের নিয়ম। এবার আমাদের অঙ্কে কি বলছে আমরা দেখে নেব। অঙ্কে একের অঙ্কটা কি বলছে দেখো, হাতে কলমে বর্গাকার সাদা কাগজে ছবি এঁকে 0.4 ইন্টু 0.7 ও 0.2 ইন্টু 0.8-এর মান খুঁজি। তাহলে প্রথমে কার মান চেয়েছে, 0.4 ইন্টু 0.7। তাহলে দেখো একের অঙ্কটা করব, ঠিক আছে। এটা বর্গাকার সাদা কাগজে একটা আঁকতে বলেছে, 0.4 আর 0.7 আঁকতে বলেছে, সেটা আমরা আঁকছি না। কী করেছে না, তো মান বের করতে বলেছে, কত, 0.4 ইন্টু 0.7, 0.4 ইন্টু 0.7-এর মান বলছে। এটা যদি আমরা শর্টকাটে করি তাহলে কি করব, 4 7 28, দুটোর আগে দশমিক আছে, তাহলে দুটোর সংখ্যা তো আমি এখানেই পেয়ে গেছি, দশমিক বসে দিলাম 0। তাহলে এই হয়ে গেল আমাদের উত্তর। ঠিক যদি আমাদেরকে সমাধান করে করতে বলে তখন আমরা কি করব, তখন আমরা এভাবে লিখে করব, 0.4 ইন্টু 0.7 গুণ 4 7 28-এর 8, হাতে 2, 7 0 0, হাতের 2, 7 0 0, হাতের 2 বসে গেল, গুণ 4 0 0 0 0 0। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম 8, 2-এর সঙ্গে 0 যোগ করলে 2, 0 করলে 0। বলেছিলাম দুটোর আগে দশমিক, একটা সংখ্যা দুটো, দুটোর আগে দশমিক, তাহলে 0.28 হয়ে গেল আমাদের উত্তর। তাহলে প্রথমটা আমরা সমাধান পেলাম। দ্বিতীয়টা কি বলছে, 0.2 ইন্টু 0.8। তাহলে আবার আমি করব কি, 0.2 ইন্টু 0.8 মান বের করব। তাহলে 0 8 দুগুণী কত, 8 দুগুণী 16, দুটোর আগে দশমিক, দুটোর আগে তোমার দশমিক হয়ে গেল 0। তাহলে এটা আমি আর বিশ্লেষণ করে করছি না, এটা আমার এই হয়ে গেল উত্তর। তাহলে শর্টকাটে বললে আমরা কী করবো, এইভাবে করবো, এটার সঙ্গে এটা গুণ করে বসিয়ে দেবো, দুটোর আগে দশমিক, দুটোর আগে দশমিক। যদি এখানে তিনটে সংখ্যা থাকতো তাহলে এখানে আমি একটা শূন্য বসাতাম, দিয়ে দশমিক করতাম।
এবার আমাদের 2-এর অঙ্কটায় চলে যায়। 2-এর অঙ্কটা কি বলছে? বলছে একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 5.2 সেমি, ওই বর্গক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল হিসাব করে। তাহলে কি বার করতে বলেছে আমাদের? বর্গক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল। তাহলে আমাদেরকে বর্গক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফলের সূত্র জানতে হবে প্রথমে। তাহলে আমাদের প্রথমে কি বলেছে? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা লিখে নিই। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত বলেছে? বাহুর দৈর্ঘ্য 5.2 সেমি। ঠিক। এবার আমাদের কি বলেছে? পরিসীমা ক্ষেত্রফল বার করতে বলেছে। তাহলে ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? যারা জেনে না তারা জেনে নাও। ক্ষেত্রফলের সূত্র, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই বর্গক্ষেত্রের এখানে লিখলাম না, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু গুণ বাহু। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্রফল বাহু গুণ বাহু। আর পরিসীমা সূত্র কি? পরিসীমা সূত্র হচ্ছে 4 গুণ বাহু। 4 গুণ বাহু, এটা হচ্ছে পরিসীমা সূত্র। ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল কি বলেছে? এই বাহু দৈর্ঘ্য কি বলেছে? 5.2 সেমি। তাহলে ক্ষেত্রফল আমি কি পাবো? তাহলে অতএব ক্ষেত্রফল হয়ে যাবে 5.2 সেমি ইন্টু 5.2 সেমি। তাহলে এটা আমাদেরকে গুণ করতে হবে। তাহলে গুণ করে আমরা কত পাবো দেখে নিই, এখানে গুণ করে নেব। 5.2 এর সঙ্গে 52 সঙ্গে 52 আর কি দশমিক আছে, 5.2 সঙ্গে 2 দুগুণ 4, 5 দুগুণি 10 গুণ 5 দুগুণি 10-এর 0, 5 হাতের 1, 5 5 25 1 26। এ হয়ে গেল আমার 4 0 6 1 7 2। তাহলে 87-এর উপর 2 টাকা দশমিক, তাহলে আমার হয়ে গেল 27.04 সেমিতে হয়ে গেল আমার বর্গ সেমি। তাহলে এই হয়ে গেল আমার ক্ষেত্রফলের উত্তর, অ্যান্সার। তাহলে বাহু গুণ বাহু 5.2 সেন্টিমিটার ইন্টু 5.2 সেন্টিমিটার সমান হয়ে গেল আমাদের 27.04 বর্গ সেমি। এই পেয়ে গেলাম আমি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এবার আমরা পরিসীমায় যাব। পরিসীমা কত আছে আমাদের? না তো 4 গুণিত বাহু। তাহলে পরিসীমা সমান, অতএব পরিসীমা সমান 4 গুণ বাহু। তাহলে আমাদের 4 গুণ 5.2 সেমি। ঠিক। তাহলে এখানে আমার গুণ করে নেব 5.2 গুণিত 4, 4 2 8, 5 4 20, একটার আগে দশমিক আছে, একটার আগে দশমিক, তাহলে 20.4 সেমি। এই হয়ে গেল আমার পরিসীমার উত্তর। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর পরিসীমা আমরা পেয়ে গেলাম। আমরা 3-এর দাগের অঙ্কগুলির মান খুঁজি। মান বের করতে বলেছে। 3-এর দাগের অঙ্কগুলি আমরা করব। 3-এর দাগের অঙ্কগুলি আমরা করব। কি বলেছে দেখো, 1-এর অঙ্কটা 6.2 ইন্টু 3.1। তাহলে 1-এর অঙ্কটা কি বলছে? 6.2 ইন্টু 3.1, এর মান বের করতে হবে। তাহলে আমি কি করব? গুণ করে নেব 6.2 এর সঙ্গে 3.1, 62 কে 62 গুণ 3 দুগুণি 6, 3 6 18। তাহলে দুটোর আগে দশমিক, 2 6 6 12 2, হাতে থাকে 1, 8 আর 1 9, 1 19.22। তাহলে দুটোর আগে দশমিক বসে গেল। তাহলে এই হয়ে গেল আমার 19.22 মান, অ্যান্সার। 2-এর অঙ্কটা করব। 11.3 ইন্টু 2.5, 11.3 ইন্টু 2.5। তাহলে 11.3 ইন্টু 2.5 এটা আমরা গুণ করব। তাহলে 11.3-র সঙ্গে 2.5 গুণ, 5 3 15, 5 হাতে থাকে 1, 5 1 5 আর 1 6, 5 1 5 গুণ 3 দুগুণি 6, 2 1 2, 2 1 2। তাহলে 5 6 6 12 2, হাতে থাকলে 5 7 8 2, দুটোর আগে দশমিক। তাহলে হয়ে গেল আমার উত্তর 28.25।
তো এটার উত্তর হয়ে গেল আমার 28.25 অ্যান্সার। এই হয়ে গেল আমাদের 2-এরটার উত্তর। 3-এর অঙ্কে কী বলেছে দেখবো, 11.25 ইন্টু 7.3। তাহলে 3-এর অঙ্কে কী বলেছে, 11.25 ইন্টু 7.3। তো এটা আমরা সমাধান করব, এটা সমাধান করব 11.25 ইন্টু 7.3। এই অঙ্কটার একটা মজা কি, যে এদিকে তো আমার দশমিকের নিচে দশমিক বসাতে হবে। এই অঙ্কটা একটা শিক্ষণীয় বিষয় আছে কি না, তো যে দশমিকের নিচে কিন্তু আমার দশমিক বসাতে, এখানে কিছু নেই মানে আমি এখানে কিছু ধরতেও পারি অথবা শূন্য ধরে নিতেও পারি। তাহলে এখানে আমি শূন্য ধরে নিয়ে করব, ঠিক আছে। তাহলে কী হবে, আমার 5-এ 0 0, 2-এ 0 0, 1-এ 0 0, 1-এ 0 0, প্রথমটা হয়ে গেল। এবার আমার গুণ চিহ্ন হবে, 5 3-এ 15-র 5, হাতে থাকে কত, হাতে থাকে 1, 3 2 6 আর 1-এ 7, 3 1-এ 3, আবার 3 1-এ 3, আবার এখানে গুণ চিহ্ন, 5-এ 7-এ 5 7-এ 35-এ 5, হাতে থাকলো 3, 7 2 14 আর 3-এ 17, 7, হাতে থাকলো 1, 7 1-এ 7, হাতে রেখে 8, আবার 7 1-এ 7। তাহলে এই হয়ে গেল আমাদের উত্তর। 0 5 7 আর 5-এ 12 2, হাতে থাকলে 10 11 1, হাতের 1, 8 আর 3-এ 11, হাতে রেখে 12 2, হাতের 1, 7 আর রেখে 8। এবার আমার কি করব, এখানে দুটোর আগে দশমিক ছিল, এটা একটার আগে দশমিক ছিল, দুটোর আগে তিনটের আগে দশমিক, 1 2 3, তিনটের আগে দশমিক এখানে আমি বসিয়ে দিলাম। তাহলে এটার আমার উত্তর হয়ে গেল 821.250। এই হয়ে গেল আমাদের অ্যান্সার। এটা যদি আমি শূন্য না ধরতাম, এটা মনে করো শূন্য নেই, তাহলে এই লাইনটা হতো না, ডাইরেক্ট আমরা 3-এর সঙ্গে এটা গুণ করতাম, এই লাইন হতো আর এই লাইন হতো, তাহলে এইভাবে আমার একইভাবে উত্তর আসতো। এই হয়ে গেল আমার 3-এর দাগের সমাধান। এবার 4-এরটা করব। 4-এরটা খুবই সহজ। 4-টা বলেছে দেখো 0.03 গুণ 0.3, তাহলে এই দুটো আমি গুণ করব, 0.03-এর সঙ্গে 0.3। তাই এটা আমি আর এখানে শূন্য ধরে করছি না, ওইভাবে দেখাচ্ছি। তা 3 3 9, 3-এ 0 0, 3-এ 0 0 গুণ 0 0 0 0 0, এই 0 সঙ্গে 3-এ 0 0, 0 সঙ্গে 0, 0 সঙ্গে 0, এই হয়ে গেল আমাদের গুণ। তাহলে এখানে আমার 9 নেমে গেল, 0 0 0, এখানে দুটো 3টের আগে দশমিক, তাহলে 1 2 3, 3টা আগে দশমিক, তাহলে এটার আমার উত্তরে গেল 0.009। এই হয়ে গেল আমার এটার উত্তর। এবার আমরা কয় অঙ্কটা করব, 5-এর অঙ্কটা সমাধান করব। দেখো 0.04 গুণ 0.04। এই অঙ্কটা যদি আমি শর্টকাটে করি, তাহলে 4 4 16 হয়ে যাবে, 4 4 16 বসিয়ে দিলাম। এ কটার আগে দশমিক আছে, দুটো 4টার আগে দশমিক আছে, তাহলে এখানে আমি দুটো শূন্য লাগাবো, দিয়ে দশমিক দেবো, দিয়ে এখানে শূন্য দেবো, তাহলে 0.00, যেহেতু 4টার আগে দশমিক তাই আমাকে দুটো শূন্য লাগাতে হবে। এই অঙ্কটা যদি আমি মান নির্ণয় করে করি, অর্থাৎ মানে গুণ বিশ্লেষণ করে করি, তাহলে আমার একই দাঁড়াবে, 4 4 16, 6 হাতের 1, 4 0 0, হাতের 1 বসে গেল, 4 0 0 গুণ 0 0 0 0 0 0 0 0 0, আবার গুণ 0 4 0 0 0 0 0 0 0, তাহলে এখানে আমার 6 1 0 0 0, 2 2 4টার আগে দশমিক, 2 2 4টার আগে দশমিক বসিয়ে দেবো, তাহলে এই হয়ে গেল আমার 0.0016 অ্যান্সার। তাহলে এই নিজে করে 7.1-এর সমস্ত অঙ্কগুলির সমাধান আমার এই ভিডিওর মাধ্যমে হয়ে গেল। এরপরে যে অঙ্কগুলি রয়েছে সেগুলি আবার সমাধান করব। সেগুলি দেখার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।